অনুশীলনী ২ এর ৭ এর ৬ এবং জ এই ২ টা ম্যাথ এখন আমরা সমাধান করব। আর এই ২ টা ম্যাথের মধ্যে ২ টা বিশেষ মিল আছে। এরা একই প্যাটার্নের ম্যাথ। আর আরেকটা সমস্যা হলো প্রচলিত নিয়মে সাধারণত এই ম্যাথটা সলিউশন করতে হয় না যে আমরা তোমাকে হয়তো আমি ৬ টা নিয়ম বলছিলাম যে যেকোনো উৎপাদকের বিশ্লেষণ ৬ টা নিয়মের মধ্যে 9-10 এ যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথে সলিউশন করা যায়। শুধু ৬টা শর্টকাট টেকনিক রাখলে হয়। তো এর মধ্যে একটা নিয়ম বলছিলাম যে সেটা হলো রিঅ্যারেঞ্জ করা। এই রিঅ্যারেঞ্জ করার ব্যাপারটাই হলো এখানে আসলে তোমাকে একটু চিন্তা করতে হবে যে আমার এই লাইনটা যদি এরকম হয় পরবর্তী লাইনটা কি হবে আর তাতে করে আমার উৎপাদকটা ঠিক হয়। তো এখানে আমি একটা নিয়মের সমাধান করছি, তোমাকে এই নিয়মটাও দেখাবো, এর পাশাপাশি বিকল্প একটা নিয়ম দেখাবো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাতে সলিউশন করো। তো এই ম্যাথটাতে প্রথমে দেখো যে আমাদের এইখানে 2 চলক বিশিষ্ট আমাদের আছে, একটা রাশি আছে। ভাগশেষ উপপাদ্য করাটাও অনেকটা জটিল। তো আরেকটা হলো যে এইখানে যে আমাদের লাস্ট যদি এরকমটা থাকতো যে 2 চলক বিশিষ্ট ম্যাথ, যেটা হলো আমরা জেনারেল ম্যাথে দেখবে তোমার অনুশীলনী 3.4 এর 2 আর 9 নাম্বার ম্যাথটা আছে, ওইখানে 2 চলক বিশিষ্ট ম্যাথ আছে, কিন্তু ওখানে শুধু এক্স ওয়াই, এখানে কনস্ট্যান্ট হিসাবে আলাদা কেউ ছিল না। তাহলে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এক্স দিয়ে আমি ওইখানে ম্যাথটাকে সলিউশন করছি। নর্মালি আমরা ভাগশেষ উপপাদ্যে এখানে 1 2 3 ক খ গ যেভাবে করছিলাম যে আমরা এফ অফ এক্স ধরে এক্স এর জায়গায় -1 +1 এইভাবে জিরো করার ট্রাই করছি। ওইখানে আমরা এক্স এর জায়গায় ওয়াই বা ওয়াই এর জায়গায় এক্স নিয়ে জিরো করার ট্রাই করছি। এখানে এই পদ্ধতিটাও এখানে ফলো হচ্ছে না। তখন এখানে কি করতে হবে, কিছুটা তোমাকে সাজাতে হবে। আর সাজানোর সময় এমনভাবে সাজাবে যেন ওইটাতে আমাদের সবগুলো ব্র্যাকেট আমাদের সেম সেম থাকে। তো দেখি এখানে কিভাবে আমাদের সাজায় নেওয়া হয়েছে। প্রথমটা হলো এই যে 15x আসছে, এই 15x এর মধ্যে থেকে এখানে আমি যদি কমন নেই তো আমি কি কমন নিতে পারবো? 15x² তার কমন নিতে পারবো না, কারণ আর কোথাও তো x² নাই। তাহলে আমি xই কমন নিতে পারবো। আর এখানে কমন নিতে পারবো কি, এখানে x এর 5 এর কিছু উৎপাদক, 15 কিছু আমাদের গুণিতক নিয়ে আমরা উৎপাদক করতে পারবো গুণনীয়ক দিয়ে। তাহলে এখানে আমি এখান থেকে 5x কমন নিতে পারি, এখান থেকে 15x কমন নিতে পারি। দুইটা হয়, 5x কমন নিতে পারি অথবা 3 কমন নিতে পারি। তো আমরা যদি এখানে যেমন আমরা 5x কমন, আমরা ডিটারমাইন্ড হলাম যে আমরা 5x কমন নিব। 5x কমন নিয়ে তাহলে এর পরবর্তী টার্মগুলো আসলে কেমন হবে? এর পরবর্তী টার্মটা আমরা এখানে 5 এর সাথে গুণিতক হয়, 5 এর সাথে কমন হয়, যে এই টার্মের পরে এই টার্মটা এমন একটা আমরা পদ নিব যেখানে আমাদের 5x এর একটা গুণিতক থাকবে। তো আমরা 5x এর, কিন্তু এখানে তো আমাদের xy আছে, তো এখানে আমরা 20x দিয়ে করছি, তুমি 20x ছাড়াও করতে পারো। তো আমরা 20x নিলাম, তাহলে এখানে 5x আর এখানে আমরা 20x নিলাম। সম্পর্ক কি, একটা xও থাকবে আবার আমাদের একটা উৎপাদকও থাকবে। আর এখানে আছে 2xyz, তাহলে এখানে আমরা লিখলাম হলো এটা 20xy। সেম ভাবে এখানে আমাদের x ছিল হলো 1, আমরা এখানে এমন একটা x নিব যেটা হলো আমাদের সেই একই কথা যে আমরা 5 এর, আমরা শুরুতেই ডিটারমাইন্ড হলাম যে আমরা এখানে 5x কমন নিব, মানে 15কে উৎপাদক করলে তো আমাদের 5 15 3 এইগুলো দিয়েই তো করা যায়। তো আমি সেইভাবে নিলাম 10x নিলাম। তো এইটুকের মধ্যে যখন 5x কমন নিচ্ছি তখন আমাদের কি আসছে 3x 4y 2, যখন 5x কমন নিচ্ছি এই যে আমাদের মেইনটেইন হচ্ছে, তার মানে পরবর্তীগুলা আমার ঠিক এই একই প্যাটার্ন ফলো করতে হবে। এখানে আমি এমনভাবে লিখব যে শুরুতেই যে এই জায়গায় যেন আমাদের ওই 3x থাকবে, 4y থাকবে, -2y। তো xy দেখো, xy এখানে আমাদের পজিটিভ 20xy, কিন্তু আমাদের এখানে ছিল xy ছিল আমাদের হলো 2xy, তাহলে আমি এখানে -8xy লিখলাম। 8xy লিখে এই যে আমাদের এখানে ভিতরে যা ছিল আমি সেমটাই আমি লিখে দিব, কারণ ব্র্যাকেটের মধ্যে তো সেম হওয়া লাগবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি সেম লিখে দিলে এটা ওই ভাগশেষ উপপাদ্যের যেমন আমরা 1 2 3 নাম্বার লাইন আর 2 নাম্বার লাইনকে ক্যালকুলেশন করে প্রথম নাম্বার লাইনে চলে যেতাম, এটাও একই যে আমরা এখানে ওই ব্র্যাকেটের মধ্যে যেহেতু সেম হবে তাহলে আমাদের ম্যাথটা হলো কি আলটিমেটলি এইটুক পর্যন্ত আসলো। এরপরে যেটা করব, এবার টোটাল ক্যালকুলেশনটা দেখি যে আমাদের টোটাল x ছিল কয়টা, এখানে x হইছে কয়টা, টোটাল আমাদের y ছিল কয়টা, মানে মেইন এসে যেমন 24y ছিল, আমার অ্যাকচুয়ালি y হইছে কয়টা 12y, তাহলে আমাদের আরও 12y লাগবে। তো এই বাকি যে আমাদের, আর এখানে এখন পর্যন্ত কোনো চলক আসেই নাই, তাহলে আমাদের 6 চলকটা চলে আসলো। কমন নিয়ে দেখলাম তিনটা আমাদের সেম আসছে, শুধুমাত্র ওই যেটা কমন আছে আর বাকিগুলো 5x, এখানে 6y আর এখানে 3, এটা চলে আসলো, এটা লিখে দিলাম। তাহলে এইখানে শেখার মতো বিষয় একটাই ছিল যে এই 15x থেকে আমি কতটুকু কমন নিব, পরবর্তী পদগুলো কেমন হবে। তো এটাও একটা প্যাটার্ন আছে, এটা হলো সবচেয়ে শর্টকাট প্যাটার্ন। আর একটা প্যাটার্ন আছে যেটা হলো বুঝে বুঝে ধরে কিছু করতে পারবো, আমরা এখন তোমাকে সেই বিকল্পটা দেখাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে আমরা কি করলাম, আমরা যদি ম্যাথটাকে এইভাবে করি যে আমি প্রথমে রাশিটা উঠায় নিছি, উঠায় নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা x আর y দিয়ে রাশি বানানো আছে। তো x সম্বলিত পদগুলোকে আমি একসাথে করলাম, আমি কালার আলাদা দেখাইছি, আর y সম্বলিত পদগুলোকে একসাথে করলাম।
তো আমি এক্স সম্বলিত পদগুলো একসাথে করার সময় দেখতে পাচ্ছি এখানে এক্সও একটা হয়ে গেছে। তো এক্সকে যদি আমরা মুখ্য পদ ধরি, তো এখানে আমি এক্স স্কোয়ারের এক্সের পাওয়ারের সিরিয়াল অনুসারে সবগুলো নিয়ে নিলাম। অন্যভাবে চিন্তা করতে পারি, ফ্রেশ ওয়াই যেগুলো আছে যার সাথে কোনো এক্সের সম্পর্ক নাই সেটা আর কনস্ট্যান্টকে আলাদা করে নিলাম। এক্ষেত্রে সুবিধা হচ্ছে কয়েকটা, এখানে আমাদের কিছুটা কমন যাচ্ছে। তাহলে এখন সেই হিসাবে আমরা যদি এখন ম্যাথটাকে আরও কিছু করা যায়, যে এখানে যদি আমি ম্যাথটা আমি যদি এই দুইটুকের মধ্যে কি হচ্ছে, এই টোটালের মধ্যে আমাদের হয় এক্স কমন যায়, হ্যাঁ হয় এক্স আমরা কমন নিতে পারি, কিন্তু আমরা আরও কিছু চিন্তা করছি যে এইখানে দেখো আমি প্রথমে এটা কিছু করব না, এটা নর্মালি লিখে রাখি 15 এটা হলো এক্স স্কোয়ার প্লাস 2 এটা হলো এক্স ওয়াই মাইনাস এক্স। এখানে সবার ভিতর থেকে যদি 6 কমন যায় তাহলে এটা আসবে হলো 4 এটা হলো ওয়াই স্কোয়ার মাইনাস 4y আর এটা হলো পজিটিভ 1, এরকম একটা ব্যাপার দাঁড়ালো। তো এখানে আমি আরও একটু করি যে এখানে এখনও কিছু করব না, মানে এইটুকের মধ্যে চাইলে আমি হোল এক্স কমন নিতে পারি, কিন্তু তাতে আসলে আমার কোনো লাভ আছে কি না আছে আমি এখনো শিওর না। আর এখানে যেহেতু কমন নিব, এখানে এমন একটা পদ আসতেছে যে পদের সাথে আমাদের এক্সের কোনো সম্পর্কই নেই, আর আমি এখানে এক্স কমন নেওয়ার পরে একটা এক্স থেকে যাচ্ছে, তাহলে এই জায়গায় আমি আর যাই হোক এখানে এক্স কমন নিয়ে পরবর্তী হোল কমন কোনোটা হচ্ছে না, হোল কমন না হলে সেটা আমার কমন নেওয়ার লাভটা কি? তাহলে এখানে সেই জন্য স্টিল নাও আমি 15 এক্স স্কোয়ার ঠিকই রাখলাম, এটা হলো 2xy এটাকেও ঠিকই রাখলাম, মাইনাস এক্স এটাকেও ঠিকই রাখলাম। এই যে 6 যেটা আছে এটা 6 তো কমন গেছে, 6 কমন নিছিলাম কেন, এইটাকে আমরা লিখতে পারি এটা হলো 2y এটা হলো হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এতে করে যেটা হচ্ছে ভিতরে একটা ফর্মুলা পড়তেছে এবং আমরা এটাও খেয়াল করি এটা 2y মাইনাস 1 হোল স্কোয়ার সামথিং এরকম কিছু একটা হচ্ছে। আর এখানে যদি আমরা x কমন নিই 2y মাইনাস 1, মানে দুইটার মধ্যে একটা কমন পয়েন্ট আমাদের ক্রিয়েট হচ্ছে। তাহলে এবার বুঝতে পারলাম যে আমার 2y মাইনাস 1 দরকার, 15x কে এখন আমরা কিছু করতে পারছি না। তো এখানে আমরা এটাকে 15x স্কোয়ার এটাকে ঠিকই রাখলাম, এখান থেকে জাস্ট যদি আমি একটা x কমন নেই তাহলে 2y মাইনাস 1 থাকবে, এখানে আমি মাইনাস 6কে ঠিকই রাখলাম, এটাকে লেখা যায় 2y মাইনাস 1 এটা হলো হোল স্কোয়ার, এরকম হচ্ছে। এইবার আমাদের যেটা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে কোনো একটা জিনিস আমাদের একটা কমন পয়েন্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু আমরা এই দুইটা থেকে যদি 2y মাইনাস 1 কমন নেই এখানে x মাইনাস 6 চলে আসে, 15x স্কোয়ার এটা স্টিল না, এটা প্লাস আকারে থাকে, উৎপাদকের বিশ্লেষণের কন্ডিশনই এটা আমাদের গুণ আকারে থাকতে হবে। তাহলে একটা কাজ করি, সেটা এখানে আমরা ম্যাথটাকে এরকম লিখি 15x স্কোয়ার লিখলাম, এখানে এটাকে x p লিখলাম, আর এখানে মাইনাস এটা হলো 6p স্কোয়ার এরকম কিছু লিখলাম, আর সাইড নোটে দিয়ে দিলাম যে 2y মাইনাস 1 ইকুয়াল এটা হলো p ধরে এরকম। তার মানে এখানে যেখানে আমাদের 2x মাইনাস ওয়াই ছিল সেটাকে আমরা p ধরে নিলাম। এই পর্যায়ে এসে তাহলে আমাদের ম্যাথটা 3 পদে একটা হয়েছে, যেখানে আমাদের প্রথম দুইটা পদ আমরা উৎপাদকে মিডল টার্মে যে শর্তটা ছিল যে দুইটা যে বড় পদ আছে মুখ্য পদ আছে এদেরকে গুণ করে যদি মাঝখানেটার সাথে আমরা কম্পেয়ার করে মিলাতে পারি, তো এখানে এক্স স্কোয়ার পি স্কোয়ারের পাওয়ারের হাফ আছে এক্সপি, মানে এটা মিডল টার্ম করা সম্ভব, চেক করে দেখি। আর তোমরা মিডল টার্ম চেক করার সময় অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে, এতে তোমাদের টাইমটাও সেভ হবে আর ওইটা অনেক পারফেক্টভাবে করা যায়, সময়টা দেখতেও মানে তুমি আগেই বুঝে ফেলবে যে তোমার কোনটা আগে কোনটা পরে লেখা লাগবে। তো আমরা এটা জানি যে 16 আর 15 আর 6 মাল্টিপ্লাই করলে 90 হয়, তাহলে এইটাকে এমনভাবে করতে হবে যে মাল্টিপ্লাই করলে আমাদের 90 হবে, কিন্তু প্লাস মাইনাস করার পরে আমাদের এই এক্সপি আমরা খুঁজে পাবো। তো সেক্ষেত্রে এইখানে আমরা এটাকে মাল্টিপ্লাই এটাকে মিডল টার্ম, অর্থাৎ নর্মাল যে আমাদের মিডল টার্মের যে নিয়মটা আছে সেই নিয়মটাই আমরা ফলো করব। তাহলে এখানে আসবে হলো আমাদের 15 এটা হলো এক্স স্কোয়ার প্লাস এটা হলো 10xp তারপরে মাইনাস 9xp আর হলো প্লাস 6p স্কোয়ার। তো এক্ষেত্রে সুবিধা হলো কি যে আমাদের ওই 10 থেকে 1 অর্থাৎ মিডল টার্ম, জাস্ট মিডল টার্ম আর কিছু না। তো এইটুকের মধ্যে কমন যাচ্ছে কি, এইটুকের মধ্যে আমাদের একটা 5 কমন যাবে, একটা x কমন যাবে, আর কিছু কমন যাচ্ছে না। তো 5x চলে গেলে এখানে আমাদের একটা 3x থাকবে, 5 চলে গেল তাহলে 2 থাকবে, x চলে গেল তাহলে আমাদের p থাকবে। এখানে কি কমন যায়, এইখানে আমাদের কমন যাবে একটা 3 কমন যাবে, একটা p কমন যাবে। তাহলে এখন এখান থেকে আমি যদি শুধু 3p কমন নেই তাহলে এখানে 3 চলে গেলে এখানে 3 থাকবে, p চলে গেছে তাহলে আমাদের এখানে শুধু একটা x থাকবে। আর যেহেতু আমাদের ব্র্যাকেটের সামনে মাইনাস আছে তাহলে আমাদের এটা প্লাস হয়ে যাবে, এখানে থাকবে 2 আর p থাকবে। এবার দেখতে পাচ্ছি যে আমাদের ব্র্যাকেটটা আমাদের সেম আছে, তাহলে এইখানে আমি এখানে যেটা কমন আছে লিখলাম 3x প্লাস 2p আর এখানে হলো
5x মাইনাস 3p এটা নিলাম। তো এখন এই ম্যাথটার কিন্তু শুরুতে আমাদের p কিন্তু ছিলই না, আমরা 2y মাইনাস 1 এটাকে আমরা p ধরে নিছি। তাহলে এই যে ধরে নেওয়া মানটা সেটা তো রাখবো না, ওটার আমরা মানটা জাস্ট বসায় দিব। তো এখন তাহলে এই ম্যাথটাতে এখন শুধু আমি p এর ভ্যালুটা বসায় দেই। 3 এর জায়গায় ঠিকই থাকবে, এটা তো ধরে নেওয়া অংশ না। এখানে 2 থাকবে, p এর ভ্যালুটা ছিল 2y মাইনাস 1, 2y মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এখানে আসবে 5x, এরও কোনো কাজ নাই, মাইনাস 3 ইন্টু p এর পরিবর্তে আসবে হলো 2y মাইনাস 1, এইটুকু আসলো। তো এখন নর্মালি এটা তোমরা বুঝতে পারতেছো যে এখানে শুধু ওই ব্র্যাকেট উঠায় দেওয়া ছাড়া কোনো কাজ নাই। তাহলে এটা হলো 3x প্লাস 4y মাইনাস 2, আর এখানে আসবে হলো 5x মাইনাস 6y, এটা হলো প্লাস 3, এইটাই হবে তাহলে আমাদের অ্যান্সার। তো আমরা এভাবে ম্যাথটাকে সলিউশন করতে পারি, অথবা আমাদের এখানে যে ম্যাথটা ছিল এই আগের ম্যাথটা যে আমরা এইভাবে সলিউশন করতে পারি, যে কোনো একটা সলিউশন করলেই হবে। তো আমি আমার মতো দেখায় দিছি যে কিভাবে আমরা কোন লজিকটা ইউজ করছি, আগের লজিকটা কি, এই লজিকটা কি, দুইটার যে কোনো একটা তোমরা একটা ফলো করতে পারো। এখন আমরা চলে যাই পরবর্তী ম্যাথটাতে। পরবর্তী ম্যাথটাও ঠিক ওটা আমাদের আগের ম্যাথের যে কথাগুলো ছিল, যে এটা এমন একটা রাশি যে রাশিটা আমাদের মানে আমি চাইলেও এখানে আমি ওই ভাগশেষ উপপাদ্য ইউজ করতে পারবো না। তারপরে এখানে তাহলে ওই আগের মতোই সাজায় নিতে পারি, যে আমি প্রথমে 15x² এখানে এমনভাবে নিব যে এমন একটা উৎপাদক, যেমন এখানে আমাদের আছে 18টা, আমি যদি এখানে 3 একটা উৎপাদক, তারপরে এখানে 9টা 3 একটা উৎপাদক, 5x এটা 3 একটা উৎপাদক, সেভাবে আমরা রিঅ্যারেঞ্জ করে নিতে পারি। 24y² যেটা আছে, y² এর টার্মটা আমি আলাদা করে দিলাম, এখানে x এর সিরিয়াল অনুসারে সাজায় নিলাম, সাজায় নিয়ে এটা করতে পারি। 15x ঠিকই আছে, আমাদের এখানে যেটা আছে 20 এখানে আছে পজিটিভ 2xy, আমি দেখলাম হলো নেগেটিভ 18xy। এটাকে অ্যাডজাস্ট করার জন্য নেগেটিভ যেহেতু আসছে, তাহলে এখানে আমি এখানে পজিটিভ 20 লিখলেই তবেই আমাদের নেগেটিভ 18 পজিটিভ 20 মিলে আমাদের এই ফাইনালি আমাদের পজিটিভ 2xy থেকে যায়। এখানে যেমন আমাদের xz যেটা আছে, xz আমরা লিখছি হলো পজিটিভ 9xz, কিন্তু xz ছিল কিন্তু শুরুতে আমাদের শুধু একটা নেগেটিভ xz। তো পরবর্তী আমি সেই xzটাকে আমরা xz যেমন আছে হলো এখানে আমরা একটা -10xz নিয়ে আমি এটাকে ব্যালেন্স করে নিছি। তো এই ম্যাথটাও আগের ম্যাথের মতো আমাদের এটাকেও বিকল্প নিয়মে করা যায়। তো ওইখান থেকে যেটা আমরা যদি শুধুমাত্র এখানে 3x কমন নেই, তাহলে ভিতরে যে আমাদের আসছে ওই সিরিয়াল অনুসারে 5x - 6y + 3z, 4y কমন নিলাম। তো 4y কমন নিলে আমাদের এখানে আগের মতো যেটা বলছিলাম যে প্রথমটা মিলানোর পরে প্রথমটার ব্র্যাকেটের মধ্যে আমাদের যেটা আসবে, আমাদের দ্বিতীয়টা এই প্রথম 3টা কমন নেওয়ার পরে, আগের যে তুমি যেটা দেখতে পাইছো, প্রথমটা কমন নেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা আসবে আমাদের সেমভাবে পরেরটা এমনভাবে রিঅ্যারেঞ্জ করবো যেন আমাদের ভ্যালুটা সেম থাকে। আর এরপরে ফাইনালি আমাদের শেষের লাইন যেটা আছে, শেষের লাইনটা হবে শুধুমাত্র ওইটা অ্যাডজাস্ট করে যে ভ্যালুগুলো থাকে সেটা লিখে দেবো, কমন নিয়ে এটা জাস্ট লিখে দেওয়া। তো এটাও হতে পারে। আর আগের ম্যাথ যেভাবে আমরা করছিলাম যে একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজায় নিয়ে এক্সগুলোকে একসাথে নিয়ে যাওয়া, ওয়াই বা জেডগুলোকে একসাথে নিয়ে যাওয়া, কমন যে টার্মটা আছে সেই টার্মটাকে তুমি ধরে ওইখানে এখানে যেহেতু আমাদের XYZ আছে, XYZ এর পরিবর্তে তুমি অন্য যে কোনো একটা লেটার ধরে ম্যাথটা করতে পারো। আর এখানে যেটা আছে বইয়ে অলরেডি যেটা আছে তুমি সেটা ফলো করতে পারো। তো এই দুইটা ম্যাথ আসলে একটু ব্যতিক্রম আছে। তুমি তোমার যে দুইটা নিয়ম দেখাই দিলাম, তোমার যেটা যে কোনো একটাই তুমি ফলো করতে পারো। আর এর পরবর্তীতে দেখা হবে তোমাদের নেক্সট দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।